আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাতে কার কয়টি? কার হচ্ছে আমাদের 10টি। বাংলা বর্ণমালাতে কয়টি স্বরধ্বনি রয়েছে? আমাদের স্বরধ্বনি রয়েছে 11টি। তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ এই 4টি বর্ণকে কি বলা হয়? বলা হচ্ছে উষ্ণ বর্ণ। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? ত বর্গ, অর্থাৎ ত, থ, দ, ধ, দন্ত ন এগুলো হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। কম্পনজাত ধ্বনির উদাহরণ কোনটি? এটা হচ্ছে র। বৃদ্ধির ক্ষেত্রে হ্রস্ব স্থলে কি হয়? হ্রস্ব স্থলে ও হয়ে যায়। উচ্চ সম্মুখ স্বরধ্বনি উদাহরণ কোনগুলি? অর্থাৎ যেগুলো উপরের দিকে অবস্থান করে, হ্রস্বই এবং দীর্ঘই। বর্গীয় এর উচ্চারণ স্থান কোনটি? এরা হচ্ছে তালু, অর্থাৎ যেগুলো আমাদের বলি তালব্য ধ্বনি চ, ছ, জ, ঝ, বর্গীয়। তো সেই বর্গীয় এর স্থান হচ্ছে তালব্য বা তালু। পরবর্তী স্বর সংবৃত্ত হলে শব্দের আদি অ কি হয়? আ হচ্ছে। এখানে অ কি হয়? অটা হয়ে যাচ্ছে স্বাভাবিক। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সংবৃত্ত মানে যখন আমাদের মুখের ফাঁকটা একদম ছোট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অটা হয়ে যাচ্ছে স্বাভাবিক। আমাদের 10 নাম্বার দেখে নাও। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র বেশি অনুরণিত হয়? এটা হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ বলতে আমরা কি বুঝি? যেগুলো আমাদের 3, 4, 3, 4, 5 এগুলো হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। অঘোষ আমরা জানি 1, 2 এবং 3, 4, 5 হচ্ছে ঘোষ ধ্বনি। কোনগুলো নাসিক্য ধ্বনির এক্সাম্পল বা উদাহরণ? আমরা জানি আমাদের 5টা রয়েছে নাসিক্য ধ্বনি: ঞ, পিটপানায়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। কোন শব্দটির আদি এ এর উচ্চারণ বিবৃত? এখানে মনে রাখতে হবে বিবৃত মানে যখন আমাদের মুখের ফাঁকটা অনেক বড় হবে, তাহলে হেন, আমরা যখন হেন বলছি তখন আমাদের মুখের ফাঁকটা বড় হচ্ছে। কিন্তু প্রেম, পথে, দেহ এগুলো বললে আমাদের মুখের ফাঁকটা অতটা বড় হচ্ছে না, তাই হেন বললে আমাদের ফাঁকটা বড় হচ্ছে মুখের। কোন শব্দের অধ্বনির উচ্চারণ সংবৃত্ত মানে মুখের ফাঁকটা কম হবে? এখানে অতি, কমল, তৃপ, নোলক, অতি। যখন আমি অতি বলছি তখন আমাদের মুখের ফাঁকটা কম হচ্ছে। কোন স্বরবর্ণের অ সংক্ষিপ্ত রূপ নেই? অর্থাৎ এখানে আমাদের কোন স্বরবর্ণের অ সংক্ষিপ্ত রূপ নেই? এখানে আমাদের কোনোটি নয়, কারণ ও এর রূপ রয়েছে, রি এর রূপ রয়েছে, দীর্ঘই এর রূপ রয়েছে। এখানে বলেছে কোন স্বরবর্ণের অ সংরক্ষিত রূপ নেই। এখানে আমাদের কোনোটির কোনো রূপ নেই, আর এগুলো ওই দীর্ঘই বা রি বললে আমাদের কিন্তু অ আসছে না। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা? এখানে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে বলেছে স্বরধ্বনি, তাহলে আমরা জানি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 27টা। বর্ণ বিশ্লেষণ করুন, হয় মূর্ধন্যয়। এটা ভুল আছে, এটা উত্তর হচ্ছে যখন আমাদের ওপরের দিকে থাকবে সেটা হচ্ছে মূর্ধন্য। এটা আমার অ্যান্সার হবে খ, অপশানটা ঠিক হবে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? বাংলা বর্ণমালাতে আমাদের অর্ধমাত্রা আছে আমাদের 8টি। নেক্সট আমাদের কি দিয়েছে? নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? এখানে একাদশ। এই যে একাদশ, এটা কিন্তু কোনো কিছু পাল্টানো বা চেঞ্জ করা যাবে না, তাই আমাদের এখানে নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে আমাদের একাদশ। বাকি আমাদের পুনরায়, পরিষ্কার, পরীক্ষা এগুলো তো ভাঙা যাচ্ছে, কিন্তু একাদশটা ভাঙা যাচ্ছে না। নিচের কোনটির আদি অধ্বনি সংবৃত্ত? অর্থাৎ যখন আমাদের মুখের ফাঁকটা কম হবে, অসময়, অজগর, অনাহার এগুলো বললে আমাদের মুখের ফাঁকটা বড় হচ্ছে, কিন্তু অরুণ, করুণ এগুলো বললে আমাদের মুখের ফাঁকটা প্রচণ্ড কম হচ্ছে। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এখানে আমাদের মনে রাখতে হবে ক, ক প্লাস মূর্ধন্য স মানে হচ্ছে কয় মূর্ধন্য শয়ে। কোনগুলি স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত 25টি। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? আমাদের 5টি কিন্তু আমাদের ফলা রয়েছে। নিচের কোনটি অ এর উচ্চারণ সংবৃত্ত হয়েছে মানে মুখের ফাঁকটা কম হয়েছে?
অমল, অনেক, অতুল এগুলো বেশি হচ্ছে, কিন্তু অটল বললে আমাদের মগের ফাঁকটা কম হচ্ছে। ডয়সনেরো এবং ঢয়সনেরো ধ্বনি দুটিকে বলা হচ্ছে তারণজাত ধ্বনি। উচ্চারণ অনুযায়ী কোনগুলোকে তালব্য ধ্বনি বলা হচ্ছে? তালব্য বলতে আমরা বুঝি যেগুলো আমাদের তালুকে, চ, ছ, বর্গীয় ঝ এগুলোকে বলা হচ্ছে আমাদের তালব্য। কণ্ঠের পরেই আছে তালব্য, মনে রাখতে হবে। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে কি বলা হচ্ছে? ধ্বনির মূল। বাক প্রত্যঙ্গজাত অর্থাৎ শরীরের যে কোনো অংশ থেকে, যে কোনো যন্ত্র থেকে যেটা তোমাদের শব্দটা উচ্চারিত হবে বা সাউন্ডটা, সেটা হচ্ছে মৌলিক ধ্বনি মূল। তার কিন্তু মিনিংটা না থাকতেও পারে, জাস্ট আওয়াজ হলেই হচ্ছে। ধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কি বলা হচ্ছে? বর্ণ। যখন তুমি ধ্বনিকে লিখে প্রকাশ করছো, চিহ্নটা হয়ে যাচ্ছে বর্ণ। কোন বর্গীয় ধ্বনিকে তালব্য? দেখে না, তালব্য আমরা কি বললাম যে কণ্ঠের পর তালব্য, চ, ছ, বর্গীয় ঝ এরা হচ্ছে আমাদের তালব্য ধ্বনি। পদের অন্তে ব্যবহৃত এ উচ্চারণ কেমন হয়? দীর্ঘ হয়। গানে, স্বরে, চলে, এই যে লাস্টে আমরা এ চলে আসছে, এর কিন্তু আমাদের দীর্ঘ হয়ে যাচ্ছে। স্বরলোপ বস্তু কার বিপরীত প্রতিক্রিয়া? এটা হচ্ছে স্বরাগম। কারণ যখন আমাদের স্বরাগম হয় নতুন শব্দ আসে, কিন্তু স্বরলোপে তার বিপরীত শব্দটা লোপ পায়। কোন শব্দে তিনটি ব্যঞ্জন গুলিতে কয়েকটি নাসিক্য বর্ণ আছে? এখানে স্পর্শ, রাষ্ট্র, ইত্যাদি, পতন, প, তয়, তয়, দন্তন্য, লাস্টে ন রয়েছে, দন্তন্য রয়েছে, তাই নাসিক্য রয়েছে। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলিতে কয়েকটি নাসিক্য বর্ণ আছে? 5টা, কিছুক্ষণ আগে বললাম। কোনটির উচ্চারণ কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত? অর্থাৎ আ যখন আমরা জানি আ হচ্ছে কেন্দ্রীয় এবং এটা হচ্ছে ওষ্ঠাধর বিবৃত, এবং অর্থাৎ মুখের ফাঁকটা সব থেকে বড় হয়। কোনটি কম্পনজাত র ধ্বনি আমরা আগে থেকে জানি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে 10টা, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে 10টা। বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? 50টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হচ্ছে? ফলা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যঞ্জনবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটার নাম হচ্ছে ফলা। ক, খ, গ, ঘ, ঞ এর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল। কোন শব্দটি এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটে? অর্থাৎ যখন আমাদের মুখের ফাঁকটা কম হয়ে যাচ্ছে। কে, কেশব, দেওয়ার, বেলুন। কে, কেশব, দেওয়ার, বেলুন। এখানে আমাদের দেখো বেলুনে আমাদের বেলুন দিয়ে আমাদের বিবৃত, যখন আমরা বেলুন উচ্চারণ করছি আমাদের কিন্তু এ ধ্বনিটা মুখের ফাঁকটা কম হয়ে যাচ্ছে। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? ওই। এখানে আমাদের ওইকে ভাঙা যাচ্ছে। কোন 4টি বর্ণকে বলা হচ্ছে উষ্ণ বর্ণ? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব এবং হ। নেক্সট, কোনটি স্বরধ্বনির উদাহরণ? উদ্ধার, পরিচ্ছদ, পুরস্কার, অতীত। এখানে সবগুলোকে ভাঙলেই তুমি কিন্তু এখানে মানে যুক্ত বর্ণ পাচ্ছ, কিন্তু অতীতকে ভাঙলে কোনো যুক্ত বর্ণ পাচ্ছ না, তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার স্বরধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপভেদ নেই? হ্যাঁ, আমাদের যে মৌলিক স্বরধ্বনিতে আ, হ্রস্বই, অ লিখিত রূপভেদ রয়েছে, কিন্তু এ এর নেই। ধ্বনির প্রতীকী সংকেতকে বলা হচ্ছে বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টা। আমরা জানি যে আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 10টা। এটা কেউ বলে 11টা, কিন্তু মনে রাখবে আমাদের যে সংক্ষিপ্ত রূপ আমাদের একটা বাদ গেছে, আমাদের ছিল 11টা, আমাদের লিটা বাদ গেছে, তাই হয়ে যাচ্ছে 10টা। ক ধ্বনিতে ক অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কি যোগ করতে হয়? হস ধ্বনি যোগ করতে হয়, হসন্ত যোগ করতে হয়, কারণ ক বলার পর অ উচ্চারণ চলে আসছে। বাংলা ভাষায় অক্ষরযুক্ত যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 25টি। এটা মনে রাখবে, বাংলা ভাষায় অক্ষরযুক্ত যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 25টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার। অর্থাৎ আমরা যেটাকে স্বরবর্ণ বলি সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমাদের কার। আ প্লাস দীর্ঘই এই নিয়মের বাইরে কোনটি? দেখো, মহাযুক্ত ইস, মহেশ। রমাযুক্ত ইস, রমেশ, গণেশ। ঢাকেশ্বরী, ঢাক যুক্ত ঈশ্বরী।
অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সারটা ভুল হবে, যে এটা হবে আ যুক্ত দীর্ঘই এই নিয়মের বাইরে কোনটি। অ্যান্সারটা হবে না, এটা হবে যে আ যুক্ত দীর্ঘই এ নিয়ম মেনে চলেছে কোনটা। অ্যান্সারটা হবে ঢাকেশ্বরী। অঘোষ মহাপ্রাণ অষ্টবর্ণ কোনটি? যখন অঘোষ বলবে, আমরা জানি যে 1 এবং 3কে বলা হচ্ছে অল্প প্রাণ, এবং 2 এবং 4কে বলা হচ্ছে মহাপ্রাণ, আর 1 2কে বলা হচ্ছে অঘোষ, এবং 2 4কে বলা হচ্ছে ঘোষ। তাহলে আমাদের এখানে কি বলেছে ওরা, যে অঘোষ মহাপ্রাণ। আমরা মহাপ্রাণ বলতে আমরা কি বুঝি? 2 4। আর আমাদের তাহলে আমাদের 1 3 হচ্ছে না। মহাপ্রাণ বলতে বুঝি 2 4, আর আমাদের অঘোষ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের 1 2। তার মানে আমাদের প ফ 2 নাম্বারটা হবে। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কী হবে? খঞ্জ, পিঠ পানায় বর্কিজয়। কোনগুলো কণ্ঠধ্বনি? অ্যান্সার হবে ক খ গ ঘ ই, আমরা সবাই জানি। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। অ, আ হ্রস্ব ই দীর্ঘ ই, ক প ম সবসময় উচ্চারণে দীর্ঘ হয়। কোনটি অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি? অঘোষ অর্থাৎ মনে রাখতে হবে এখানে অঘোষ বলতে আমরা কি বুঝি না, আমাদের প্রথম যেটা হয় যে অঘোষ বলতে আমরা বুঝি 1 আর 2কে বলা হচ্ছে অঘোষ। এখানে কি বলেছে? কোনটি অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি? আমাদের এখানে কোনটি অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি? এখানে আমাদের আনসারটা হবে ক, ক্ষয় মূর্ধন্যশয়। কারণ এখানে আমাদের খন্দক তো আমাদের হবেই না, চন্দ্রবিন্দু আমাদের হবেই না, কারণ এগুলো কোনোটি অঘোষের উচ্চারণ হবে না। কয়মূর্ধন্যশয়। আচ্ছা, কয়মূর্ধন্যশয় দন্তস্ব মূর্ধন্যস্ব অনিষ্কার। এখানে এটা আমাদের রাইট অ্যান্সার হবে খ, অর্থাৎ বিসর্গ। কারণ বিসর্গ সবসময় এটা আমাদের স্কিপ করে দিচ্ছি। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হচ্ছে? অঞ্জ এবং ব একে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ। শীতের সঞ্চাহ চাহ সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি? সঞ্চয়, পিঠ পানায় চয়। আর কোন যেটা আমরা স্কিপ করলাম, যে কোন অঘোষ হ উচ্চারণের প্রাপ্ত ধ্বনি? এখানে কোনটি অঘোষ বলতে আমরা বুঝি 1 আর 2। তাই এখানে আমাদের অ্যান্সারটা হবে বিসর্গ। কারণ বিসর্গ যখন আমরা উচ্চারণ করছি সেটা কিন্তু আমাদের 1 2 এর মধ্যে পড়ছে। নেক্সট, কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে মূর্ধন্যস্ব এই দন্তস্ব মূর্ধন্যস্ব হয়? যেমন ধরো কৃষ্ণ, যদি তুমি কৃষ্ণ লেখো তাহলে সেখানে তোমার মূর্ধন্যস্ব হয়ে যাবে। তাই কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্তস্ব মূর্ধন্যস্ব হয়? আমাদের অ্যান্সারটা হবে র, মূর্ধন্যস্ব। তারণ জাত ধ্বনি ঢয়শূন্য ঢয়শূন্য। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বান, 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 আহ্বান। আমাদের উচ্চারণ লিখতে সময় দেখতে হবে, মনে রাখতে হবে প্রথমে হ তারপরে ব হবে। তাই আহ্বানটা হবে আনসার, সঠিক আনসার আহ্বান। তাই আহ্বানের প্রকৃত উচ্চারণটা হবে আহ্বান। কোন বানানটি শুদ্ধ? অ্যান্সার হবে ঘরণী। অনুসঙ্গতে মূর্ধন্যস্ব হবে ফটোস্ট্যাট। ফটোস্ট্যাট আমাদের জপালা হবে না, আর আমাদের সুবর্ণতে আমাদের হয়ে যাবে মূর্ধন্য। তাই আমাদের সঠিক আনসার হবে ঘরণী। শোক শব্দটির গঠনের নিচের কোনটি যথার্থ? আমাদের এখানে শোক শব্দটি গঠনে সঠিক শব্দটা হবে শোক, সূচ যুক্ত ঘ প্রত্যয়। সূচ থেকে শোক, এখানে সূচ হচ্ছে শোক শব্দের ধাতু। কোন শব্দের হয় মূর্ধন্য রূপটি ব্যবহৃত রূপ যুক্ত রূপ হয়েছে? অপরাহ্ন। আমরা বলেছিলাম যে মূর্ধন্য সবসময় ওপরের দিকে থাকে, অপরাহ্ন। যে কোন বানানটি ভুল? ত্রিনয়নে আমাদের এখানে ত্রিনয়নে আমাদের বানানটি আমাদের ঠিক আছে, কারণ যেটাকে আমরা সমাস করা যায় সেটা হচ্ছে আমাদের সমাস করা গেলে সেটা আমাদের দন্তন্য হয়। মাস্টার, এখানে মাস্টারটা আমাদের বিদেশি শব্দ। ধূলিসাৎ, ধূলিসাৎ আমাদের
ধয়া দীর্ঘ ঠিক আছে। ধূলিসাৎ আমাদের দুর্নাম, এটা আমাদের রসু হতো, তাই গটা ভুল অ্যান্সার। ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? তার 4 নাম্বারটা হয়। এখানে আমাদের ঘোষ আমরা সকলে জানি যে আমাদের হওয়াটা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি, আর এখানে ক ট তালবস্য এগুলো হবে না, তাই আমাদের হওয়াটা যেমন মহাপ্রাণ ধ্বনি, হওয়াটা আমাদের ঘোষ ধ্বনি। নেক্সট, কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? এখানে আমরা জানি যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, আমরা জানি মহাপ্রাণ বলতে আমরা বুঝি মহাপ্রাণ বলতে আমরা বুঝি 2-4, আর ঘোষ বলতে আমরা বুঝি 3-4। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা, আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে যে আমরা মহাপ্রাণ বলতে বুঝি 2-4, তাহলে আমাদের 4 নম্বর হবে ঘ, কারণ ঘটা আমাদের 4 নম্বরে পড়ছে, আর অর্চ বর্গীয় ঝ আমাদের 4 নম্বরে পড়ছে। যখন আমাদের ঘোষ এবং মহাপ্রাণ এই দুটো কথা একসঙ্গে থাকবে, আমরা 4 নম্বরটাকে চুজ করব, কারণ আমাদের ঘোষ শুরু হচ্ছে 3-4 আর মহাপ্রাণটা হচ্ছে 2-4। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? এটা হবে স্বরতন্ত্রী। ধ্বনি উচ্চারণের উৎস হবে আমাদের স্বরতন্ত্রী। কোন ধ্বনি উচ্চারণের ধ্বনি সাধারণত সাহিত্য থাকে? অ, অর্থাৎ ধ্বনির উচ্চারণের সময় ধ্বনি সাহিত্য মানে আওয়াজটা বা ব্যাসটা কম হয়, এটা হবে অধ্বনি। জ্ঞ কোন বর্ণের সমন্বয়? জ্ঞ বলতে আমরা বুঝি বর্গীয় জয়ের সঙ্গে পিঠ বানায়, যেটা আমরা বিজ্ঞান লিখি আমরা এমন বানানটা লিখি বর্গীয় জ প্লাস পিঠ বানায়। অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি? আমরা জানি যে অঘোষ বলতে আমরা বুঝি 1-2, এবং মহাপ্রাণ বলতে আমরা বুঝি 1-2, অর্থাৎ আমাদের চ ছ, আমাদের এখানে ছ হবে সঠিক অ্যান্সার। যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে অঘোষ মহাপ্রাণ, তখন আমরা 2 নম্বর চুজ করব। যখন বলবে ঘোষ মহাপ্রাণ, আমরা চুজ করব 4 নম্বরটা। কোনটি নাসিক ধ্বনি? অ্যান্সার হবে ম। কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? এখানে আমাদের হর্ষইতে ফাঁক কম হচ্ছে, ঔতে ফাঁক কম হচ্ছে, ওইতে ফাঁক কম হচ্ছে। আমাদের কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? অ্যান্সারটা হবে অ। নিচের কোন শব্দের অধ্বনি উচ্চারণ হয়েছে? তৃণ, অতি, মৌন, অমনীষা। আমাদের এখানে তৃণ মধ্যন উচ্চারণ চলে আসছে, মৌন মধ্যন উচ্চারণ চলে আসছে, অতি হর্ষ উচ্চারণ চলে আসছে, অমানিষা অ উচ্চারণটা আমাদের বেশি করে চলে আসছে, আমাদের আনসারটা হবে অমানিষা। পবর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী নাম হয়ে যাচ্ছে ওষ্ঠ। প ফ ব ভ আমাদের ঠোঁটে উচ্চারিত হয়, তাই নাম হচ্ছে ওষ্ঠ। বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি কয়টি? আমরা 25টি। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলা ভাষায় যৌগিক স্বর বা যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি হচ্ছে 25টি। ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। যখন আমরা ধ্বনিকে লিখে প্রকাশ করছি, রূপ হচ্ছে তার বর্ণ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা হচ্ছে 3টি। অনুষ্কার, বিসর্গর, চন্দ্রবিন্দু, এরা হচ্ছে 3টি। নেক্সট, রঞ্জন শব্দের যুক্ত বর্ণের যেটা বিশ্লেষণ, সেটা হচ্ছে রঞ্জ, পিঠ পানীয় বর্গীজ। শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন, পরিষ্কার, অম্লান, সুষমা। এখানে আমাদের সবগুলো আমাদের সঠিক আনসার। অপরাহ্ন, পরিষ্কার, অম্লান। কোনো অনুভূতি, এখানে আমাদের শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন বানান আমাদের ঠিক আছে, পরিষ্কার বানান ঠিক আছে, অম্লান বানান ঠিক আছে না, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। এখানে আমাদের যেটা আমাদের সঠিক বানান অপরাহ্নতে আমাদের অপরাহ্ন আমাদের বানান ঠিক রয়েছে, পরিষ্কার বানান ঠিক রয়েছে, অম্লানটা বানান ঠিক রয়েছে, এবং সুষমা সবগুলি আমাদের কিন্তু বানান ঠিক রয়েছে। কোন অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি অনুকার? ঠাঠা। এখানে আমাদের হি হি, ভেউ ভেউ, কা কা।
ঠাঠা আমাদের অনুকার ধ্বনি আমরা বলতে বুঝি যে একটা ধ্বনির প্রাধান্য থাকবে কিন্তু অন্য ধ্বনির প্রাধান্য থাকবে না, ঠাঠা। তাহলে আমাদের এখানে অনুকার ধ্বনি বলতে আমরা বুঝে যাচ্ছি এই যে হি হি, ভেউ ভেউ, কা কা, এগুলো সব হচ্ছে আমাদের ধন্যাত্মক ধ্বনি, হ্যাঁ, বা ধন্যাত্মক। হি হি, ভেউ ভেউ, কা কা, তাই আমাদের সেখানে আমাদের অনুকার আমার ধ্বনি আনসারটা যাবে ঠাঠা। এখানে আমরা বলে দিই যেগুলো আমাদের আমরা বাস্তবে দেখতে পাই, মানে যেগুলো আমরা বাস্তবে দেখতে পাই না সেগুলোকে বলা হয় আমাদের কাল্পনিক ধ্বনি, অনুকার। আমাদের দেখো হি হি, অর্থাৎ যেন আমরা যদি চোখ মুজি তাহলে বুঝতে পারবো যে আমাদের পাশে কেউ হি করে হাসছে, ভেউ ভেউ করে কোনো কুকুর কাঁদছে, কাকা করে কাকেরা শব্দ করছে। কিন্তু ঠাঠা শব্দটা আমরা যদি ভাবতে যাই চোখ বন্ধ করে, তাহলে আমাদেরকে একটু বেশি করে ভাবতে হয় যেন কোনো একটা ঘটনা অবাস্তব। তাই যখন আমাদের কোনো অবাস্তব ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের ঠাঠা। স্ন, এখানে আমাদের মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। কোনটি নাসিক্য ধ্বনি? আমাদের ম। ঝ উচ্চারণ স্থানে এটা আমাদের তালু। চ ছ বর্গীয় ঝ, কণ্ঠের পর তালুতে এগুলো হয়। চ ছ তালব, চ বর্গীয় তালব ধ্বনি। বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ এবং ঘোষ ধ্বনি? এখানে আমাদের 4 নম্বরটা আমরা চুজ করব, 4 নম্বরটা। ভাষার মৌলিক উপাদান কোনটি? ধ্বনি। কারণ ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি, কারণ ধ্বনি ছাড়া আমরা ভাষা কথা বলতে পারবো না। আর ধ্বনি কত প্রকারের? দু প্রকারের, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যদি উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে অক্ষর। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যদি উচ্চারিত হয় তা হচ্ছে অক্ষর। বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। নেক্সট, এখানে আমাদের বলছে আমাদের কোনটি বাকযন্ত্র? আমাদের বাকযন্ত্র হচ্ছে কণ্ঠ। লগ্ন থেকে লগন, এটা আমাদের হচ্ছে প্রগত সমীভবন। দেখেন না, লগ্নতে আমাদের এটা ভেঙে যাচ্ছে, আমাদের লগ্নতে আমাদের এখানটা লগ্ন, ল গয় দন্ত নয়, লগ্ন থেকে হয়ে যাচ্ছে আমাদের লগন, তাই এখানে হয়ে যাচ্ছে আমাদের প্রগত সমীভবন। নেক্সট, কোন বানানটি অশুদ্ধ? ঘরটি, অনুষঙ্গ, সুবর্ণ সব ঠিক আছে, কিন্তু আমাদের দেখো ফটোস্ট্যাট, 1 সেকেন্ড, এখানে আমাদের এই যে লগ্ন থেকে লগন এটা হবে অনন্যা সমীভবন, কিন্তু এটা আমাদের কনফিউজ রয়েছে যে লগ্ন থেকে লগন যদি আমাদের এখানে দন্তনটা দুবার রিপিট হতো, বা যেমন ধরো গল্প থেকে গপ্প, যদি আমাদের পরোটা মানে যদি আমাদের নেক্সট শব্দটা দুবার রিপিট হয় সেক্ষেত্রে আমাদের হয় পরাগত। কিন্তু যেহেতু আমাদের নেক্সট শব্দটা অর্থাৎ দন্তনত বা রিপিট হয়নি, তাই এটা আমাদের হয়ে যাচ্ছে প্রগত। কোন বানানটি অশুদ্ধ বললাম? কারণ এখানে আমাদের দেখো ঘরটি, সুবর্ণ, অনুসংঘর্ষ বানান ঠিক আছে, বাট ফটোস্টেটে আমাদের ওই জফলাটা হবে না। কোন দুটি স্পৃষ্ট বর্ণ? স্পৃষ্ট বর্ণ বলতে আমরা বুঝি যেগুলো আমাদের আমরা এই কণ্ঠবর্ণের আরেক নাম হচ্ছে স্পৃষ্ট বর্ণ, যে কণ্ঠবর্ণ, তাহলে ক খ এগুলো হচ্ছে আমাদের স্পৃষ্ট বর্ণ। কোন দুটি আমাদের ঘোষ প্রাণ ধ্বনি? ঘোষ মানে আমাদের 4 নম্বর যেগুলো হবে, চ ছ কিছু ঝ, ক খ গ ঘ। স্পর্শ বর্ণ জানি 25টি, ক থেকে মা পর্যন্ত। কোনটি পার্শ্বিক ধ্বনি? র, আমাদের র হচ্ছে কম্পিত, ল হচ্ছে পার্শ্বিক। নেক্সট, কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে আমাদের ও ও ও আছে, আমাদের সঠিক আনসার হবে খ। বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ শব্দের শুরুতে বসে না? এখানে মনে রাখতে আমরা জানি আমাদের যে 10টা অক্ষর রয়েছে যেগুলো স্বরধ্বনি, এগুলো কিন্তু আমাদের শুরুতে বসে না। অধ্বনির বিবৃত উচ্চারণ প্রত্যয়। এখানে আমরা কিছুক্ষণ আগে বললাম যে যখন বিবৃত হবে তখন মুখের ফাঁকটা বড় হবে, তাহলে প্রতিভা, প্রচুর, প্রিয়তম, কিন্তু প্রত্যয় যখন বলছো মুখের ফাঁকটা কম হচ্ছে, এটা আমাদের বিবৃত, প্রতিভা। অধ্বনির বিবৃত উচ্চারণ, এখানে দেখো বলছে আমাদের অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? আমরা জানি যে আমাদের সংবৃত্ত মানে হচ্ছে মুখের ফাঁকটা কম হবে, আর আমাদের বিবৃত মানে হচ্ছে আমাদের মুখের ফাঁকটা অনেক বড় হবে। তাহলে আমাদের দেখো প্রতিভা, প্রচুর, প্রিয়তম, এগুলোর আমাদের মুখের ফাঁকটা আমাদের অনেকটা আমাদের কম হচ্ছে। বা যখন আমরা প্রত্যয় বলছি, প্রত্যয় দেখো প্রতিভা, প্রচুর, প্রিয়তম, প্রত্যয়, প্রতিভা, প্রচুর, প্রিয়তম, এগুলো বলার সময় আমাদের মুখের ভাগটা কম হচ্ছে বা সময়টা একটু কম লাগছে। যখন আমরা বলছি প্রত্যয়, আমাদের সময়টা বেশি লাগছে এবং মুখের ভাগটা অনেক বড় হচ্ছে।
কোন বর্ণের বর্ণগুলো দন্তমূলীয়? ত, থ, দ, ধ, দন্ত ন। হ, ম যুক্ত হয় ব্রহ্ম যখন আমরা উচ্চারণ করি, হয় ময় হয়ে যায় এটা। তাহলে হয়ের সঙ্গে ম যুক্ত করলে আমাদের এমনটা দাঁড়ায়, ময় হয়, হয় ময় এমনটা দাঁড়ায়। স্বরধ্বনির সংখ্যা হচ্ছে আমাদের 11টা। আর আমাদের কোনটি মৌলিক ধ্বনি স্বরধ্বনি? এটা আমাদের হয়ে যাবে হস্যই। এটা আমাদের কিন্তু যৌগিক নয়।